দর্শক, বিএনপি সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে আছেন মাহতাব উদ্দিন লালন। মাহতাব, কুষ্টিয়ায় কখন সমাবেশ শুরু হবে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? তানিয়া, কেন্দ্রীয় বিএনপির যে ঘোষিত কর্মসূচি সেটির অংশ হিসাবে কুষ্টিয়া জনসমাবেশটি কিন্তু আজকে দুপুর 2টায় শুরু হওয়ার কথা। আমি এখানে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে আজকের যে এই কুষ্টিয়ার যে জনসভা, সেই জনসভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মিজানুর রহমান মিনুর। আমি এই জনসভা সম্পর্কে বিস্তারিত একটু জানতে চাই। আমার সাথে রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের এই যে জনসভা, আপনাদের মেসেজটা কি, বার্তাটা কি, এই জনসভার মাধ্যমে আপনারা কি দাবি করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য লাগামহীনভাবে বাড়ছিল। 5 তারিখের পরে আমরা আশা করেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তারা এই দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আপনারা দেখেছেন বিগত 6 মাস যাবৎ এই যে সিন্ডিকেটের কারণে এই মূল্য আগে বাড়তো, সেই একই সিন্ডিকেটের কারণে এখনও মূল্য বাড়ছে। তাই আমরা চাই এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক এবং অবিলম্বে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা রোধ করা হোক। এবং এর পাশাপাশি আপনারা দেখেছেন যে বিগত 6 মাস যাবৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল, পুলিশ প্রশাসন কাজ করছে না। প্রশাসনের মধ্যে সেই ফ্যাসিস্টদের যারা প্রেতাত্মা তারা এখনও ঘাপটি মেরে আছে। তা আমরা মনে করি এই প্রেতাত্মাগুলোকে এটা চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে এবং অবিলম্বে প্রশাসনকে কার্যকর করতে হবে। এবং এর জন্যে আমরা যেটা বিশ্বাস করি, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার ধন্যবাদ। শুনছিলেন যে তানিয়া, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব যিনি বলছিলেন যে আসলে তাদের যে 4 দফার মধ্যে তাদের প্রত্যেকটা দাবি কিন্তু আসলে যৌক্তিক, এবং তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বা তাদের দাবি হচ্ছে যে এই যে যত দ্রুত সম্ভব সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের আয়োজন করা এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে যে জবাবদিহিতামূলক যে রাজনীতি বা গণতান্ত্রিক চর্চা সেটির পথ কিন্তু উন্মোচন করতে হবে। এটি কিন্তু আসলে বিএনপির নেতৃবৃন্দ দাবি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী সোহাগের কাছে। ধন্যবাদ লালন, আপনি যেমনটা জানিয়েছেন কুষ্টিয়া থেকে আমি আছি এখন নোয়াখালীতে এখানে নবগঠিত জেলা বিএনপির উদ্যোগে এখানে একটা বিশাল সমাবেশের আয়োজন করছে জেলা বিএনপি। তো এখানে মঞ্চের প্রস্তুতি চলছে। বিকেল 3টা থেকে এই মঞ্চে হাজার হাজার নেতাকর্মীরা এখানে মঞ্চে উপস্থিত হবেন এবং মঞ্চের প্রস্তুতি কাজ চলছে। ইতিমধ্যে নোয়াখালী নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক সহ অনেকে এখানে এসেছে। তো আমি জানতে চাই জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মাহবুব আলমগীর সাথে আপনাদের এই সমাবেশ নিয়ে কেন্দ্র করে আপনাদের কি প্রস্তুতি, আজকে কেমন আপনারা প্রস্তুতি নিয়েছেন এই সমাবেশ কেন্দ্র করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজ ঐতিহাসিক 19শে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে আমাদের এই বিশাল সমাবেশ, কেন্দ্র ঘোষিত বিশাল সমাবেশ। আমাদের এই কি কারণে আজকের এই সমাবেশ? আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন, সেই লক্ষ্যে আজকের এই সমাবেশ। বাংলাদেশের প্রায় 64 জেলায় আজকের এই সমাবেশ হচ্ছে পর্যায়ক্রমে। আমি শুধু এইটুকু বলতে চাই, নোয়াখালীর মাটি খালেদা জিয়ার ঘাটে, নোয়াখালী মাটি তারেক রহমানের ঘাটে। জি ধন্যবাদ। আমি নবগঠিত কমিটির সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদের সাথে আমি জানতে চাচ্ছি আজকে সমাবেশ গেলে আপনাদের কি উদ্দীপনা, আপনারা কেমন আয়োজন প্রস্তুতি নিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমাদের ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি লক্ষাধিক লোকের সমাবেশ আজকে এখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আহ্বায়ক বলেছেন আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং অতি দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই সমাবেশ। কেন্দ্র ঘোষিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর চট্টলার কৃতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ সহ কেন্দ্রীয়, জেলা এবং
বিভাগীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আশা করি আমাদের আজকের এই সমাবেশ সফল এবং সার্থক হবে এবং নোয়াখালীর সকল অতীত রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি শুনছেন নবগড়িতে, আমি আরেকজন যুগ্ম আহ্বায়কের সাথে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি যে আপনার কি অবস্থা? জি, আমাদের আজকে ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন প্রায়। আমাদের লোকজন ইতিমধ্যে 3টায় মিটিং, কিন্তু ইতিমধ্যে আমাদের জনসভা স্থলে লোকজন আসা শুরু হয়েছে। আমরা আশা করছি যে নোয়াখালীতে ইতিপূর্বে এই ধরনের সমাবেশ নোয়াখালীবাসী দেখে নাই। আমরা সাকসেসফুলি এবং শান্তি শৃঙ্খলার সাথে আমরা এই মিটিং শেষ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনার জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে তারা এই সমাবেশকে ঘিরে ব্যাপক আয়োজন করছে এবং লক্ষাধিক লোকের তারা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এই ছিল আমার কাছে নোয়াখালী বিএনপি সমাবেশ থেকে সর্বশেষ। ধন্যবাদ সোহাগ। পিরোজপুরে মূলত দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং নির্বাচনী রোডম্যাপের দাবিতে পিরোজপুরে বিএনপির যে সমাবেশ আয়োজন করা আছে আজকে বিকাল 3টায়। তো এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। এবং আয়োজনের এখন প্রায় শেষ পর্যায়ে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এবং নেতাকর্মীরা আসা শুরু করছেন। তো এখানে এখন আমার সাথে আছেন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। আমি তার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনাদের প্রস্তুতি এবং আজকের আয়োজন সম্পর্কে একটু যদি বলেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আমাদের দীর্ঘদিন পর এত বড় সমাবেশের আয়োজন, ব্যাপক প্রস্তুতি। আমাদের হাজার হাজার লোকের মিছিল আসবে এই শহীদ মিনার চত্বর, লোকে লোকারণ্য হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে মানুষ দীর্ঘদিন পরে তার বাক স্বাধীনতা কোনো বাধা ছাড়া এই সমাবেশে সাধারণ মানুষ এবং আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই প্রাঙ্গণ উপচে পড়ে সারা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। এবং মানুষ নির্বাচনমুখী, তার নির্বাচনের একটা দাবি আছে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, সেটাও মানুষ চায়। জি, ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে জনসমাবেশ সর্বশেষ। এখন ফিরছে আমাদের সহকর্মী জামালপুরে তানভীর কাছে। তানভীর। ধন্যবাদ আপনাকে। আমি এখন জামালপুর বিএনপির জনসভায় দাঁড়িয়ে আছি। আজকের জনসভায় এখানে উপস্থিত আছেন মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া, প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সদস্য, এবং মুস্তাফিজুর রহমান বাবুল জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক বিএনপি কমিটি, এবং সাবেক সংসদ সদস্য সুলতান আহমদ বাবু, এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারিস আলী মামুন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এই জনসভায় উপস্থিত রয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি এবং নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, নির্বাচনের যে রোডম্যাপ, অতি দ্রুত নির্বাচন এবং গ্রহণযোগ্য সবার উপস্থিতিতে যে নির্বাচনের প্রস্তুতি যে সরকার দিয়েছেন, সেই বিষয়ে জনগণকে সাথে নিয়ে বিএনপি কাজ করবে এবং যত দ্রুত সম্ভব যাতে তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন দেন। আমি এখন চলে যাচ্ছি তানিয়ার কাছে স্টুডিওতে। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।